মস্তিষ্কে যক্ষা। আমরা সাধারণত জানি যে যক্ষা বা টিবি সেটি আসলে ফুসফুসে হয়ে থাকে, সেক্ষেত্রে মস্তিষ্কেও আসলে এই যক্ষা রোগটি হতে পারে কিনা? যক্ষা বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুসেরই রোগ এবং শ্বাসনালীকেই ইনভলভ করে বেশি, কিন্তু কিছু ক্ষেত্রে এই যক্ষার জীবাণু রক্ত দিয়ে মস্তিষ্কেও চলে যেতে পারে। মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের অন্যান্য যেসব জায়গা আছে যেমন স্পাইনাল কর্ড, নার্ভাস সিস্টেম, এগুলোতেও যক্ষা রোগ ছড়িয়ে পড়তে পারে। মূলত ফুসফুসে যক্ষার পরে যে মস্তিষ্কে ছড়াবে তা কিন্তু না, অনেক সময় যক্ষা রোগ ফুসফুসে না হয়ে প্রথমেই মস্তিষ্কে গিয়ে বাসা বাঁধতে পারে এবং অনেক পরে রোগীর জ্বর আসা, অজ্ঞান হয়ে যাওয়া, এগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পেতে পারে। মস্তিষ্কে যক্ষা রোগ আসলে কিন্তু অনেকভাবে হয়, যেমন ব্রেইন বা যেটাকে আমরা বলি সেরিব্রাল কর্টেক্স, সেটাকে ইনভলভ হতে পারে, এটাকে আমরা বলি টিউবারকুলোমা। অনেক সময় ব্রেইনকে ইনভলভ না করে ব্রেইনের যে কাভারিং সেটাকে ইনভলভ, মানে মেনিনজেসকে ইনভলভ করে, সেটাকে ইনভলভ করে মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস নামক এক ধরনের মস্তিষ্কের কাভারিংয়ের প্রদাহ এটা হতে পারে।